2024 জুলাইয়ে শুরু হওয়া কোটা বাতিলের আন্দোলন 10 তারিখে এসে বাংলা ব্লকেটের পরিধি বর্ধিত হয় সকাল সন্ধ্যা অবধি। নানা কর্মসূচির মাঝেই আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রধান বিচারপতি ও আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে নির্বাহী আদেশের সংকট নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা। ঢাকার বাইরে রেলপথ অবরোধ ও সড়কপথ অবরোধ আন্দোলন যোগ করে ভিন্ন মাত্রা। চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের কর্মসূচি বাংলা ব্লকেট। রাজধানীর 17টি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মিছিল শাহবাগ পৌঁছানোর আগেই ব্যারিকেড দেয় পুলিশ। শিক্ষার্থীরা তা ভেঙে এগিয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কাউরান বাজার, ফার্মগেট থেকে আগারগাঁও পর্যন্ত। শাহবাগে অবস্থান নিয়ে দিনভর প্রতিবাদী গান, কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা। এসবের মাঝে কোটা ইস্যুতে স্থিতাবস্থার আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা জানান, তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে কোটা থাকতে পারে সর্বোচ্চ 5%। আন্দোলনের সমর্থনে ঢাকা ও ইডেন কলেজের শিক্ষার্থীরা ব্লক করে দেয় সায়েন্স ল্যাব মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার, বংশাল থেকে 0 পয়েন্ট। রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। মৎস্য ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবস্থান ছিল শিক্ষার্থীদের। এদিকে ঢাকার বাইরেও আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরতরা। ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন এদিন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।